আজকে আমি আপনাদের সাথে অনেক বড় একটা মুরগি কিভাবে কাটা হয়েছিল এবং কিভাবে রান্না করা হয়েছিল সেই রেসিপিটি শেয়ার করব। এখানে এই মুরগিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 কেজি ওজনের একটি মুরগি এবং এই মুরগিগুলো হচ্ছে ঢাকা বা বড় বড় মার্কেটগুলোতে পাওয়া যায়, কারণ এগুলো যেহেতু বড় সাইজের হয় তাই অনেক ক্ষেত্রে অনেকে এগুলো কিনতে চায় না, সেজন্য এগুলো বড় মার্কেটগুলোতেই পাবেন। এই যে মুরগিটাকে খুব ভালো করে কেটে নেওয়া হচ্ছে, যেহেতু মুরগিটা খুবই বড় এবং হাড় কিন্তু খুবই শক্ত হয়ে গেছে। এই মুরগি রান্না করলে এগুলো কিন্তু গরুর মাংসের থেকেও বেশি মজাদার লাগে। এই তো মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়েছে, এখন কড়াইতে হচ্ছে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে এতে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজের পরিমাণ যত বেশি করে দেবেন এই মুরগি খেতে তত বেশি মজাদার হবে। এখানে আমি আপনাদেরকে পেঁয়াজের পরিমাণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ মুরগিটি রান্না করা হয়নি, এখানে কিছু অংশ নিয়ে আজকের জন্য রান্না করা হচ্ছে। যেহেতু 6 কেজির মুরগি, বুঝতেই পারছেন এত বড় মুরগি রান্না করা হয়নি। তো এই তো পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে এতে স্বাদমতো লবণ অ্যাড করে দেওয়া হলো। লবণটাকে দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে আরও একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেক ভালো করে ভাজলে এই মুরগিটা খেতে অনেক বেশি মজাদার হবে। এখন এতে কিছু আস্ত গরম মশলা যেমন দারুচিনি, এলাচি আর লবঙ্গ দেওয়া হলো। যেহেতু গরম মশলা পাউডারটাও অ্যাড করা হবে তাই দারুচিনি, এলাচি, লবঙ্গের পরিমাণ একটু কমই অ্যাড করা হয়েছে। এগুলো দেওয়ার পর এগুলোকে মিশিয়ে ভালো করে ভাজা হচ্ছে। এখন আমি বলেছিলাম যে সম্পূর্ণ মুরগিটি রান্না করা হচ্ছে না, যে পরিমাণ রান্না করা হচ্ছে আপনাদের সাথে দেখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হলো 3 চা চামচ পরিমাণ। চা চামচ কিন্তু টেবিল চামচের থেকে অনেক ছোট, তাই পরিমাণটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখন এতে হচ্ছে 2 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করা হয়েছে, সাথে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করা হয়েছে। এ পর্যায়ে এতে 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডারটাও অ্যাড করা হলো। এই সবগুলো করা হবে। এই সবগুলো উপকরণকে ভালো করে দেওয়ার পরে এগুলোকে মিশিয়ে যথাসম্ভব সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এই মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু দীর্ঘ সময় নিয়ে কষাবেন, এতে করে এই মুরগিটা যেহেতু অনেক বড় এবং এটা গরুর মাংসের মতো খেতে, তাই মশলা কষানোটা অনেক বেশি ভালো হতে হবে। আর এই মুরগিকে অনেকে খাসি মুরগি বললে হয়তো চিনে থাকবেন। এই তো এদিকে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এটা থেকে তেল উঠে গেছে, দেখেই বুঝতে পারছেন। তেল যেহেতু উঠে গেছে, এখন এতে হচ্ছে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে নেব। মাংসের টুকরোগুলো আপনারা চাইলে আরও একটু ছোট করে নিতে পারেন। আমরা এখানে হচ্ছে বেশি ছোট করে নিয়ে মিডিয়াম সাইজের রাখার চেষ্টা করেছি। আর সাথে হচ্ছে মাংসের চামড়াগুলোও দিয়ে দেওয়া হলো। এই চামড়াগুলো খেতে কিন্তু দারুণ মজাদার। আপনারা যারা গরুর উজুরি খেতে পছন্দ করেন তারা এই চামড়াকে আলাদা করে ভালো করে ভুনা করতে পারেন, একই রকম মনে হবে খেতে। এই তো মাংসটাকে দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে কষিয়ে নেওয়া হবে। আর বলে রাখি, এই মাংস রান্না হতে অনেক বেশি সময় লাগবে। এই তো এটাকে নেড়েচেড়ে অনেক ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর মুরগির কালারটা কীরকম হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন মশলার ঘনত্বের কারণে। এই পর্যায়ে এটাকে হচ্ছে কষানোর জন্য আমি ঢেকে রাখবো। আর সময় যেহেতু অনেক বেশি লাগবে, ধৈর্য হারানো যাবে না। আপনারা মাটির চুলায় যারা রান্না করেন তাদের জন্য এই মুরগি রান্না বেশি সুবিধাজনক। এইদিকে মুরগিতে দেওয়ার জন্য আস্ত 4-5টা আলু হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা আপনারা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। যারা মাংসে আলু খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা দেওয়া ভালোই। আমরা যেহেতু পছন্দ করি তাই আমরাও দেব। এই তো মাংসটা কিন্তু অনেক ভালো করে আস্তে আস্তে কষানো হচ্ছে। এ পর্যায়ে এতে আলুগুলো দিয়ে দেওয়া হলো ভেজে রাখা। এখন আলুগুলোকেও মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটাও ভালো করে কষালে মাংসের সাথে খেতে বেশি মজা লাগে এবং অনেক ক্ষেত্রে মাংসের থেকে আলুটাই বেশি ভালো লাগে। এই তো এখন আলুটাকে দেওয়ার পরে ঝোলের জন্য একটু পানি নেওয়া হলো। এখানে হচ্ছে 1 মগ পরিমাণ পানি দেওয়া হয়েছে। যেহেতু এটা এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে, সে পর্যন্ত এটাকে ঢেকে 2-3 বার নেড়েচেড়ে আমি হচ্ছে এটাকে রান্না করে নিয়েছি। সেটা তো আর পর্যাপ্ত পরিমাণে দেখানো সম্ভব হয়নি, যেহেতু 2-3 বার ঢাকনা খোলানো হয়েছে, আবার হচ্ছে এটাকে নেড়েচেড়ে আবারও রান্না করা হয়েছে। যখনই রান্না করতে করতে ঝোলটা একদমই কালো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এটাকে নামিয়ে ফেলতে হবে। এই তো আমার রেসিপিটি কিন্তু রেডি। এই মাংসটা খেতে যে কী পরিমাণ মজা এবং কতটা ভালো লাগে এবং গরুর মাংসের থেকেও কতটা মজাদার আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর দেখতে কিন্তু খাসির মাংসের মতো হয়েছে।
রান্নাটা। যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তারা এই খাসির মুরগিটি করে দেখবেন এভাবে। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।